আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হল, উত্তর পূর্বাঞ্চল পরিষদ এনইসির দুদিনব্যাপী বৈঠক আগামীকাল থেকে আগরতলায় শুরু হচ্ছে। প্রশাসন গাঁও কিয়র প্রচারাভিযান কর্মসূচি রাজ্যেও আজ থেকে শুরু হয়েছে। রাজ্যে আজ থেকে কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় কর্মসূচির সূচনা করা হয়েছে। আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দানে আয়োজিত দুদিনব্যাপী খেলো ত্রিপুরা প্যারা অলিম্পিক্স 2024 আজ শেষ হয়েছে। এবারে আসছি বিস্তারিত সংবাদে। উত্তর পূর্বাঞ্চল পরিষদ এনইসির দুদিনব্যাপী বৈঠক আগামীকাল থেকে আগরতলায় শুরু হচ্ছে। রাজ্য পরিকল্পনা দপ্তরের সচিব এলটি ডার্লং জানান, আগামীকাল এনইসির প্ল্যানারি কমিটির টেকনিক্যাল অধিবেশন হবে। আগামী 21শে ডিসেম্বর আগরতলার প্রজ্ঞা ভবন অনুষ্ঠিত হবে এনইসির পূর্ণাঙ্গ প্ল্যানারি কমিটির অধিবেশন। অধিবেশনে অংশ নিতে পরিষদের চেয়ারম্যান তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল রাজ্যে আসছেন। সঙ্গে ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধেও আসবেন। বৈঠকে উত্তর পূর্বাঞ্চলের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালরা উপস্থিত থাকবেন। এদিকে দুদিনব্যাপী এই অধিবেশনকে কেন্দ্র করে আগরতলায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আজ থেকে নিরাপত্তা কর্মীদের শহরের বিভিন্ন স্থানে মোতায়েন করা হয়েছে বলে জানান এআইজি অনন্ত দাস। তাছাড়া বিএসএফকে সীমান্তে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। এনইসি অধিবেশন উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করতে আজ রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন অন্যান্য পুলিশ আধিকারিকদের সঙ্গে আগরতলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। মহানির্দেশক শ্রী রঞ্জন পরে জানান, নিরাপত্তার জন্য পুলিশ, টিএসআর ছাড়াও আসাম রাইফেলস, বিএসএফ এবং সিআরপিএফ এর সহযোগিতা নেওয়া হয়েছে। আগরতলা আশপাশ এলাকায় 6 থেকে 7,000 নিরাপত্তা কর্মী থাকবেন। তিনি জানান, সব মিলে 10,000 নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে। শ্রীরঞ্জন জানান, বাংলাদেশ সীমান্তে বিএসএফকে সতর্ক করা হয়েছে। আগরতলায় যেখানে বিশিষ্ট ব্যক্তিরা থাকবেন সেখানে যথেষ্ট পরিমাণে নিরাপত্তা রক্ষী থাকবেন। তাছাড়া স্বরাষ্ট্রমন্ত্রীর আমবাসায় যাওয়ার কথা রয়েছে, সেখানেও নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। তিনি জানান, এনইসি অধিবেশন উপলক্ষে আগরতলায় বড় বড় ভবনগুলিতে তল্লাশি চলছে। শহরের প্রবেশপথে নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে। প্রশাসন গাঁও কিয়র অর্থাৎ গ্রামমুখী প্রশাসন প্রচারাভিযান কর্মসূচি গোটা দেশের পাশাপাশি রাজ্যেও আজ থেকে শুরু হয়েছে। পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ও সমাহর্তা ড বিশাল কুমার বলেছেন, এই অভিযান চলবে 25শে ডিসেম্বর পর্যন্ত। তিনি বলেন, এই প্রচার কর্মসূচিতে প্রতিটি গ্রামীণ এলাকার বিভিন্ন সমস্যা এবং সেগুলি সমাধানের দিক খতিয়ে দেখা হবে। জনগণ দুয়ারে পৌঁছে যাবে প্রশাসন। আকাশবাণী আগরতলা কেন্দ্রের সংবাদ বিভাগে এক সাক্ষাৎকারে ড বিশাল কুমার বলেন, এই কর্মসূচিতে জনগণের সমস্যার কথা লিপিবদ্ধ করা হবে এবং তারপর সেই সমস্যাগুলি সমাধানের জন্য কাজ করবে প্রশাসন। তিনি বলেন, এই কর্মসূচিতে শিবিরের মাধ্যমে এসটি, এসসি, ওবিসি কার্ড, রেশন কার্ড, আয়ুষ্মান কার্ড, বিবাহ নিবন্ধীকরণ, শংসাপত্র ইত্যাদি করানো যাবে। তিনি বলেন, ইতিমধ্যেই জনগণকে এই কর্মসূচি সম্পর্কে অবগত করতে মাইক যুগে প্রচার চালানো হচ্ছে। জেলা শাসক এই কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য গ্রামবাসীদের প্রতি আহ্বান জানান। আমি সবে নাগরিকের সঙ্গে রিকোয়েস্ট করব কি আপনি ज़्यादा से ज़्यादा এই অ্যাডমিনিস্ট্রেটিভ যে ক্যাম্প হইব এখানে পার্টিসিপেট করো। না কেবল গ্রিভেন্সেস পরন্তু ম্যাক্সিমাম যে সুবিধা আছে, এসসি এসটি সার্টিফিকেট, ওবিসি সার্টিফিকেট, আধার, ব্যাংক, এই সবগুলি এক ছতের মধ্যে এখানে আমি অ্যাভেলেবল করাইব। আমার থেকে রিকোয়েস্ট আছে কি ज़्यादा से ज़्यादा আপনার সংখ্যার মধ্যে এখানে আপনি পার্টিসিপেট করুন। জিরানিয়া সরকারি খাদ্য গুদামে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ রাজ্য সরকারের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর ও খাদ্য দপ্তরের যৌথ উদ্যোগে কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান কেনার কর্মসূচির সূচনা হয়েছে। অনুষ্ঠানে কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেন, এখন পর্যন্ত রাজ্যে 2,76,000 জন কৃষক প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনায় 18 কিস্তিতে 70 কোটি টাকা পেয়েছেন। তিনি বলেন, কৃষকদের আয় বাড়াতে প্রধানমন্ত্রী সবচাইতে বেশি গুরুত্ব দিচ্ছেন। তার জন্য সহায়ক মূল্যে ধান কেনা, কৃষি ঋণ, কৃষি যন্ত্রপাতি প্রদান, কৃষি বাজার, ভর্তুকিতে সার, বীজ প্রদান ইত্যাদি বিষয়ে রাজ্য সরকার ও কৃষকদের আত্মনির্ভর করার প্রয়াস চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে এখন পর্যন্ত 3,72,000 কৃষককে 2,025 কোটি টাকার কৃষি ঋণ দেওয়া হয়েছে। অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, রাজ্য সরকার জনমুখী সরকার, রাজ্যকে দেশের অন্য রাজ্যের সঙ্গে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই কেন্দ্র সরকারও সব রকম সহযোগিতা করছে। বিধায়ক বিন্দু দেবনাথ বলেছেন, সরকারি সহায়ক মূল্যে ধান ক্রয় করে কৃষকদের স্বপ্ন পূরণ করছে বর্তমান সরকার। আজ সিপাহীজলা জেলার কাঁঠালিয়া মোটর স্ট্যান্ডে খরিফ মৌসুমে সহায়ক মূল্যে ধান ক্রয় কর্মসূচির উদ্বোধন করে তিনি একথা বলেন। আজ থেকে আগামী 23 তারিখ পর্যন্ত এই কেন্দ্রে ধান কেনা হবে। গোটা জেলার মোট 8টি কেন্দ্রে আগামী 1 মাসেরও বেশি সময় ধরে পর্যায়ক্রমে এই কর্মসূচি চলবে। গোটা সিপাহীজলা জেলায় মোট 3,230 মেট্রিক টন ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কর্মসূচিতে সিপাহীজলা জেলা পরিষদের সহকারী সভাধিপতি পিন্টু ওয়াইজ, কাঁঠালিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন
চেয়ারপারসন মিঠু রানী দাস, সোনামুড়ার মহকুমা শাসক মহেন্দ্র কাম্যে চাকমা সহ কৃষি ও খাদ্য দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতি আজ দক্ষিণ জেলার রাজনগর নতুন মোটর স্ট্যান্ডে কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয়ের সূচনা করেন। বিধায়িকা স্বপ্না মজুমদার, রাজনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান বিশ্বজিৎ নাথ, বিলোনিয়ার মহকুমা শাসক দেবাশিস নাথ প্রমুখ উপস্থিত ছিলেন উদ্বোধনী অনুষ্ঠানে। রাজনগরের কৃষি তত্ত্বাবধায়ক দীপক দাস জানান, প্রথম দিনে 60 মেট্রিক টন ধান কেনা হয়েছে। 30 ডিসেম্বর পর্যন্ত টানা 12 দিন ধরে ধান কেনা হবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। সরকার আজ বলেছে যে বাংলাদেশ জুড়ে হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান, মন্দির ও ধর্মীয় স্থানগুলিতে হামলার বিষয়ে সহিংসতার ঘটনাগুলি সরকার গুরুত্বের সঙ্গে দেখছে। রাজ্যসভায় একটি প্রশ্নের লিখিত উত্তরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং জানিয়েছেন যে সরকার এই ঘটনাগুলিকে গুরুত্ব দিয়ে বাংলাদেশ সরকারকে এ বিষয়ে ভারতের উদ্বেগের কথা জানিয়েছে। তিনি আরও জানান, এ পর্যন্ত বাংলাদেশ সরকার 70 জনকে গ্রেপ্তার করেছে এবং সংখ্যালঘুদের সঙ্গে জড়িত সহিংসতার ঘটনায় 88টি মামলা নথিভুক্ত করা হয়েছে। তিনি বলেন, সংখ্যালঘু সহ বাংলাদেশের সকল নাগরিকের জীবন ও স্বাধীনতা রক্ষার প্রাথমিক দায়িত্ব বাংলাদেশ সরকারের। তিনি বলেন যে ভারতের প্রত্যাশা হল বাংলাদেশ সরকার হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গডকরি বলেছেন, সবুজ মহাসড়ক নীতি 2015 অনুযায়ী সমস্ত জাতীয় মহাসড়কগুলি সবুজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, এ পর্যন্ত 62,000 কিলোমিটারের বেশি জাতীয় সড়কে বৃক্ষরোপণের কাজ হাতে নেওয়া হয়েছে। আজ লোকসভায় একটি উত্তরে শ্রী গডকরি বলেন, সবুজ মহাসড়ক নীতি বৃক্ষরোপণ, নার্সারি উন্নয়ন, রক্ষণাবেক্ষণ এবং সংশ্লিষ্ট কার্যক্রমের ক্ষেত্রে উল্লেখযোগ্য সংখ্যক প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান সৃষ্টি করে। ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ তথা নীতি নির্ধারণ কমিটির চেয়ারম্যান বিশ্ববন্ধু সেনের পৌরোহিত্যে আজ বিধানসভায় আসন্ন ত্রিপুরা বিধানসভার শীতকালীন অধিবেশনকে কেন্দ্র করে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ, পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, মুখ্য সচেতক কল্যাণী সাহারায় প্রমুখ। বৈঠকে বিধানসভার অধিবেশন পরিচালনা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি বিধানসভার নিয়মাবলী নিয়ে সদস্যরা তাদের গুরুত্বপূর্ণ মতামত জানান। রাজ্যভিত্তিক ত্রিং উৎসব এবছর খোয়াইয়ের পদ্মবিলের পাগলাবাড়ি এডিসি ভিলেজে 21 ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ওই দিন সন্ধ্যা থেকে সারা রাতব্যাপী অনুষ্ঠান চলবে। এই উৎসবে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু, এমডিসি প্রদ্যোৎ বিক্রম কিশোর মাণিক্য দেববর্মা, মন্ত্রী রতনলাল নাথ এবং অনিমেষ দেববর্মার উপস্থিত থাকার কথা রয়েছে। আজ বিকেলে বিধায়ক তথা রামচন্দ্রঘাট ট্রিং উদযাপন কমিটির চেয়ারম্যান রঞ্জিত দেববর্মা পাগলাবাড়িতে এক সাংবাদিক সম্মেলনে একথা জানান। এদিকে ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের চেয়ারম্যান জগদীশ দেববর্মা ত্রিপুরাব্দের নতুন বছর ত্রিং উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এই নতুন বছরে পরস্পরের মধ্যে সৌভ্রাতৃত্বের বন্ধন আরও মজবুত হবে বলে তিনি আশা ব্যক্ত করেন। পৃথক বার্তায় ত্রিপুরাব্দের নতুন বছর উপলক্ষে রাজ্যবাসীকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন মুখ্য নির্বাহী সদস্য পূর্ণচন্দ্র জমাতি এবং তথ্য সংস্কৃতি দপ্তরের নির্বাহী সদস্য সুহেল দেববর্মা। দক্ষিণ জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে আজ জেলার বীরচন্দ্রমনু শহীদ স্মৃতি বিদ্যা মন্দিরে পক্ষকালব্যাপী স্বচ্ছতা পক্ষ কর্মসূচির অঙ্গ হিসেবে ছাত্রছাত্রীদের নিয়ে স্বচ্ছতা, সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান এবং কুইজ অনুষ্ঠিত হয়। কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রাণী বিশেষজ্ঞ ড ধ্রুবজ্যোতি দাস, গার্হস্থ্য বিজ্ঞান বিষয়ক বিশেষজ্ঞ ড ইঙ্কিতা গোহাই, স্কুলের শিক্ষক গোপাল বণিক, সুপ্রিয়া ভৌমিক, রতন দেবনাথ প্রমুখ কর্মসূচি পরিচালনা করেন। খেলার খবর। আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে আয়োজিত দুদিনব্যাপী খেলো ত্রিপুরা প্যারাঅলিম্পিক্স 2024 আজ ছিল শেষ দিন। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, ভারতীয় স্পেশাল অলিম্পিক্সের সভাপতি ড মল্লিকা নাড্ডা প্রমুখ। মন্ত্রী শ্রী রায় বলেন, সমাজের সব স্তরে দিব্যাঙ্গরা নিজেদের প্রতিভা তুলে ধরছেন, তাই তাদের সামাজিক ও অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে সরকার ও দপ্তর বিভিন্ন প্রকল্প গ্রহণ করে চলেছে। উল্লেখ্য, অনুষ্ঠানের শেষ দিনে বিভিন্ন বিভাগে বিজয়ীদের পুরস্কৃত করা হয়। তাছাড়া প্রায় 3,000-এর মতো দিব্যাঙ্গকে সামাজিক ভাতার শংসাপত্র দেওয়া হয়। এবারের প্যারাঅলিম্পিক্সে ক্রিকেটে দক্ষিণ জেলার চ্যাম্পিয়ন উত্তর জেলার রানার্স হয়েছে। ফুটবলে ঊনকোটি জেলার চ্যাম্পিয়ন ও দক্ষিণ জেলার রানার্স এবং টাগোবরে ঊনকোটি জেলা দুটি বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে। তাছাড়া অ্যাথলেটিক্সের ব্যক্তিগত বিভিন্ন বিভাগেও প্রতিযোগিতা হয়। অনূর্ধ্ব 23 বছরের জাতীয় ক্রিকেটের সীমিত ওভারের আসরে তৃতীয় খেলায় আজ ত্রিপুরা পরাজিত হয়েছে। বড়দায় অনুষ্ঠিত খেলায় গুজরাট 5 উইকেটে রাজ্যদলকে হারিয়ে দেয়। আবহাওয়া। আগামীকাল আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে, সকালে হালকা কুয়াশা পড়বে। আগামীকাল তাপমাত্রা সর্বোচ্চ 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 14 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 13.1 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার।
উত্তর পূর্বাঞ্চল পরিষদের দুদিনব্যাপী অধিবেশন আগামীকাল থেকে আগরতলায় শুরু হচ্ছে। প্রশাসন গাঁও কি ওর প্রচার অভিযান কর্মসূচি রাজ্যেও আজ শুরু হয়েছে। রাজ্যে আজ কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান কেনার কর্মসূচির সূচনা হয়েছে। আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে দুদিনব্যাপী খেলো ত্রিপুরা প্যারালিম্পিক্স আজ শেষ হয়েছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।